আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনারা প্যানকেক তৈরি করে ফেলতে পারবেন সকালের নাস্তায় অথবা সন্ধ্যার নাস্তায়। কিন্তু এটা খুব ইজিভাবেই তৈরি করে ফেলতে পারবেন। তো আমি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। কি কি উপকরণ লেগেছে এটা তৈরি করতে। প্রথমে এখানে আমি মিক্সিং বলে নিয়ে নিলাম 2টা ডিম। একদম নর্মাল টেম্পারেচারে রাখা 2টা ডিম নিয়ে নিলাম। এখন ভালোভাবে ফেটিয়ে নিব। এখন দিয়ে দেব এক কাপ পরিমাণে চিনি। তো এখন ভালোভাবে কিন্তু ডিমের সাথে একদম চিনিটাকে মিশিয়ে ফেলতে হবে যাতে দানা দানা না থাকে। একদম ভালো করে কিন্তু এখন আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম সম্পূর্ণ ভালোভাবে মিশে গেছে। একদম মিশে যাওয়ার পর কিন্তু এখানে আমি 1 কাপ পরিমাণে, কিন্তু 1 কাপের চেয়ে একটু কম পরিমাণে আমি এখানে সয়াবিন তেল দিয়ে নিব। আপনারা আপনাদের ডিম অনুযায়ী কিন্তু তেল, চিনি, আটা এটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দেব 1 কাপের একটু কম দুধ। তো অল্প অল্প করে দুধটা দিয়ে নেবেন আর ভালোভাবে ফেটিয়ে নেবেন। তো এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখন এখানে আমি দিয়ে দেব ময়দা। আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও তৈরি করতে পারেন। তো এখানে আমি 1 চামচ করে ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একবারে দিতে যাবে না, তাহলে কিন্তু ডোটা অনেকটাই ঘন হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে দিয়ে কিন্তু এটা ভালোভাবে মিশিয়ে নেবেন। তো আমি অল্প অল্প করে ভালোভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু একটু চেলেও দিতে পারেন, তাহলে সব থেকে ভালো হয়, ভিতরে কোনো লাম্পস থাকে না। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প দিতে দিতে কিন্তু এই পর্যায়ে একটা ঘনত্ব চলে এসেছে। এখন দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে বেকিং সোডাটাও ইউজ করতে পারেন। তো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা ঘনত্বটা কেমন হবে। আর সবশেষে এখানে আমি দিয়ে দেবো একটু ভ্যানিলা। যেহেতু ডিম দিয়েছি, এটা যেহেতু গন্ধটা না আসে তার জন্য কিন্তু এখানে আমি একটু ভ্যানিলাটা দিয়ে নিলাম। তো এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটাকে ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন দিয়ে দিব, আপনার একটা কাপ অথবা সুন্দর একটা চামচ দিয়ে কিন্তু এটা দিতে পারেন। এটা কিন্তু 10-15 সেকেন্ড রাখলেই কিন্তু এরকম একটা সুন্দর একটা কালার চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এই প্যানকেকটা কিন্তু একদমই সম্পূর্ণ রেডি। তো আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো ব্যাটারটা এখানে আমি দিয়ে নিলাম। তো 10-15 সেকেন্ড রাখলেই কিন্তু অপর পিঠটা সুন্দর একটা কালার চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এটা ডিম দেওয়ার কারণে কিন্তু হালকা হালকা ফুলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন উপরে কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। ফ্রাই প্যানটা গরম হওয়ার পর কিন্তু একদম চুলার আঁচটা একদম লোতে রেখে দিবেন। এখন আমি সবগুলো একসাথে বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এক কাপ ময়দা দিয়ে আমার কতগুলো প্যানকেক হয়েছে। তো এটা কিন্তু অনেকটা সফট হয়েছে আর ভেতরে কিন্তু কোনো কাঁচা ভাব নেই, অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি প্যানকেকটাকে নিউটেলা দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ক্রিম অথবা চকলেট দিয়েও কিন্তু এটা সাজাতে পারেন। এটা সন্ধ্যার নাস্তা অথবা সকালের নাস্তায় কিন্তু খুব ইজিভাবে আপনারা তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি এই প্রসেসটা ফলো করে তৈরি করেন অবশ্যই কিন্তু আপনাদের এটা ঠিক পারফেক্ট হবে ইনশাল্লাহ। আর এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এটার ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো ক্রিম দিয়েও কিন্তু এটা সাজাতে পারেন। আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।